হরে কৃষ্ণা, সকল জন্য প্রণাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো খুব ফেমাস একটা রেসিপি, সেটা হচ্ছে যে কাশ্মীরি বা ঢোকা। তো কীভাবে করবেন? তো প্রথমে কি হচ্ছে, ময়দাটা ভালো করে মেখে নেবেন, হচ্ছে রুটির ডো যেমন গুলি আমরা সেরকম। তারপর কিছু 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিবেন ঢাকনা দিয়ে। তারপর কি করবেন, জলে নেবেন, জল নিয়ে ভালো করে এটাকে হচ্ছে যে মাখবেন, কচলাবেন আর কি। চেষ্টা করবেন ওটার ভিতর থেকে মানে এরকম যখন সাদা জল বেরোবে তখন এটা তুলে নেবেন, তখন দেখবেন একটা রাবারি রাবারি হয়ে গেছে। তারপর ছোট ছোট গুলি করে ভেজে নেবেন। তো এরকম ছোটো ছোটো গোল করে আপনারা যে কোনো পছন্দ মতো সাইজ অনুযায়ী ভেজে নেবেন। আমি এক এক রকম সাইজ করে ভেজেছিলাম আর কি। তো প্রায় অনেকগুলো এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কি করবেন, এটার সাথে দেওয়ার জন্য আমি কি করেছি, বাঁধাকপি ভেজে নিয়েছিলাম। যে আমি ভেবেছিলাম যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা তো আর পেঁয়াজ খায় না, তো সেক্ষেত্রে যেহেতু আমি ভগবানকে দিব তাই আমি হচ্ছে অ্যাজ ব্যারেস্তার হিসেবে আমি বাঁধাকপি ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপর আলু ভেজে নিয়ে ভালো মতো আলুতে কী কী দিয়েছে, আলুতে হচ্ছে আমি লবণ, হলুদ, মরিচ সব দিয়ে তারপর ভালো করে হচ্ছে যে আমি ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন ফোড়ন দিতে হবে। তো ফোড়নে প্রথমে হচ্ছে ওই যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যে আপনি কী করবেন, তেজপাতা, তারপর শুকনো মরিচ আর হচ্ছে যে আপনি জিরা ফোড়ন দিতে পারেন। আমি 5 ফোড়ন দিয়েছিলাম। তো দেওয়ার পরে সেখানে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটোগুলো ভালো করে চেষ্টা করবেন যখন একটু নরম নরম হয়ে আসবে, তেল ছাড়বে, তখন কাশ্মীরি আর হচ্ছে আলুগুলো দিয়ে দেওয়ার। তো আমি টমেটো দেওয়ার পর যত মশলা আমি আছে সবগুলো একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম, যেমন হলুদ, তারপর হচ্ছে যে মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে লবণ গুঁড়ো আর একটু হচ্ছে যে জিরা গুঁড়ো। তো ভালো করে আমি হচ্ছে এটাকে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। যখন দেখবেন এরকম তেল তেলে ভাব হয়ে আসছে, তখন কি করবেন, এটাতে আলু দিয়ে দিবেন। তো আমি তখন হচ্ছে যে আলু দিয়ে নিয়েছিলাম। তারপর আলুগুলো দিয়ে হয়ে গেলে ভালো করে হচ্ছে আলুটার সাথে হচ্ছে টমেটোর এটা মিক্স করে নেবেন। তারপর কি করবেন, কাশ্মীরিগুলো দিয়ে নেবেন, তারপর ভালো করে নাড়বেন। তারপর একসাথে ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর এটাতে কী করবেন, জল দিয়ে নেবেন। তো ভালো করে হচ্ছে মাখাচ্ছিলাম। তো মাখানো হয়ে গেলে তারপরে কী করবেন, এটাতে জল পরিমাণ মতো হচ্ছে আপনি যতটুকু রাখতে চান তেমন হচ্ছে যে জল দিয়ে নেবেন। তারপর যখন ফুটে আসবে তখন নামানোর আগে গরম মশলা দিয়ে দিবেন। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন। তারপর একদম নামানোর আগে আপনি ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবেন। এই ছিল ঘি। তারপর লাস্টে যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে নেবেন। তো হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে ভগবানকে ভোগ দিবেন। হরি বল, মহাপ্রসাদ কি জয়।